এটা নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে মেনলি তোমাদের রোমান রিসার্চ ইনস্টিটিউট তরফ থেকে একটি ভ্যাকেন্সির আপডেট আসছে। তো সেই ক্ষেত্রে যারা চ্যানেল যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, ঠিক আছে। এখানে তোমাদের দেখো এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। কী পোস্ট আছে, যারা ডিপ্লোমা পাস করেছো, আইটিআই পাস করেছো, ঠিক আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা বিটেক পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। দেখো প্রথমে হচ্ছে নেম অফ দ্য পোস্ট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইলেকট্রনিক্স লাগছে, ইঞ্জিনিয়ারিং বি, ইঞ্জিনিয়ারিং সি, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, আইটি, সিভিল, ইলেকট্রিক্যাল এটা লাগছে। ট্রেডম্যানস ইলেকট্রিক্যাল, এসি মেকানিক্স, মেকানিক্যাল অ্যান্ড ফিটার, টার্নার, মেশিনিস্ট, ঠিক আছে। তিনটে কিন্তু তোমাদের আইটিআই ট্রেডম্যান ক্ষেত্রে দেখো নাম্বার অফ ভ্যাকেন্সি, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ইলেকট্রনিক্স ক্ষেত্রে দুটো, ঠিক আছে। এবং মেনলি তোমাদের কি বলে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে দুটো, মেকানিক্যালের ক্ষেত্রে একটা, ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে একটা, এবং আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ইলেকট্রনিক্স, মেকানিক্যাল আর আইটি, সিভিল, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 5টা ভ্যাকেন্সি আছে। ট্রেডসম্যানসের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড এসি মেকানিক্স অ্যান্ড মেকানিক্যাল অ্যান্ড ফিটার, টার্নার, মেশিনিস্টের ক্ষেত্রে দুটো, ঠিক আছে। নাম্বার অফ পোস্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে 4টে, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি বলে দিয়েছে, বোঝা গেল। এবার হচ্ছে তোমাদের এবার বন্ধুরা দেখো তোমাদের বেসিক্যালি তোমাদের যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স এমএসসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স ফার্স্ট ক্লাস অফ দ্য 3 ইয়ার্স রিভেলেন্টিং অফ এক্সপিরিয়েন্স এমটেক ডিগ্রি অফ দ্য ইলেকট্রনিক্স ফার্স্ট ক্লাস মার্কস। তা যদি তোমরা এমএসসি করে থাকো ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্সের ক্ষেত্রে, ইলেকট্রনিক্সকে নিয়ে এমটেক করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আপার এজ লিমিট হচ্ছে 35 বছর লাগবে, ঠিক আছে। এখানে তোমাদের সিলেকশান প্রসিডিওর কী হবে এবং কী পোস্ট আছে সেগুলো আমরা জেনে নেবো, ঠিক আছে। তোমাদের পোস্টগুলো বলে দিলাম। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে দেখো এমএসসি অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইলেকট্রনিক্স উইথ অফ দ্য ফার্স্ট ক্লাস, ঠিক আছে। 35 বছর তোমাদের হতে হবে মিনিমাম আপার এজ লিমিট, ঠিক আছে। এমএসসি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্সের উপরে ফার্স্ট ক্লাস যদি থাকে তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মেকানিক্যাল এমএসসি যদি থাকে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস থাকে, এক্সপিরিয়েন্স থাকে মেকানিক্যালের উপরে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ইনস্ট্রুমেন্টেশন দেখো, ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইনস্ট্রুমেন্টেশন ফার্স্ট ক্লাস, আপার এজ লিমিট হচ্ছে 35 বছর, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট টোটাল পজিশান হচ্ছে ডিপ্লোমা ইলেকট্রনিক্স, এক্সপিরিয়েন্স অফ দ্য এক্সরে অফ দ্য অপারেটিক্স অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এক্সরে অফ দ্য ল্যাবরেটরি, আপার এজ লিমিট হচ্ছে 28 বছর, ঠিক আছে। পজিশান দুটো আছে, ডিপ্লোমা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং লাগবে, ঠিক আছে। এখানে মিনিমাম এজ লিমিট চেয়েছে 28 বছর। 28 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের ডিপ্লোমা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স অফ ডিজিটাল ইনস্ট্রুমেন্টেশন 28 বছর লাগবে। মেকানিক্যাল ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, এবং এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে মেকানিক্যাল ডিজাইন এবং 3D ড্রয়িং, প্রোটোটাইপ বিল্ডিং যদি এক্সপিরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। ওয়ার্কিং নলেজ অফ দ্য উইন্ডো, তারপর হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন, আপগ্রেডেড ল্যান, ওয়াইফাই, এই সমস্ত জায়গায় তোমাদের যদি কম্পিউটার সায়েন্সের উপরে এক্সপিরিয়েন্স থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বোঝা গেল। ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো তারাও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। মিনিমাম 28 বছর লাগছে। ইলেকট্রিক্যাল আইটিআই ইলেকট্রিক্যাল যদি করে থাকো, এবং এক্সপিরিয়েন্স যদি হ্যান্ডেলিং ইউপিএসসি এই সমস্ত হাই প্রেসার এয়ার সাপ্লাইয়ের উপরে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, এসি মেকানিক্স, আইটিআই এয়ার কন্ডিশন যদি থাকে এক্সপিরিয়েন্স থাকে, যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আইটিআই মেকানিক্যালের উপরে যদি তোমরা আইটিআই করে থাকো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে ফিটার, টার্নার, মেশিনিস্ট, আইটিআই ফিটার, আইটিআই টার্নার, আইটিআই মেশিনিস্ট যদি তোমাদের হ্যান্ড এক্সপিরিয়েন্স থাকে ওয়ার্কশপে মেশিনারির উপরে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বোঝা গেল। এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। কি বলেছে এটা তোমাদের ট্রিম অফ কন্ডিশান, ঠিক আছে। এগুলো তোমার একটু পড়ে নেবে, ঠিক আছে। এবার সিলেকশান প্রসিডিউর কী করা হবে সেটা আমরা জেনে নেব, ঠিক আছে। তোমাদের এখানে ডেট অফ বার্থ, ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান, সেম রেকর্ড অফ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বার্থ সার্টিফিকেট লাগবে, ঠিক আছে।
এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। আমি পিডিএফটা পাঠিয়ে দিয়েছি, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আর তোমাদের কোয়ালিফিকেশান এবং তোমাদের সমস্ত কিছু নিয়ে ডিসকাস করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দেবে। চলো আজকের টপিক এড করছি। প্রত্যেকটা ভ্যাকেন্সির ডিটেল কিন্তু ইনফরমেশান আমি দিয়ে দিয়েছি, তো সেই ক্ষেত্রে তোমরা একটু পিডিএফটা পড়ে নেবে, এইখান থেকে তোমরা পড়ে নেবে, ঠিক আছে। আমি মেনশান করে দিচ্ছি, এইখান থেকে তোমরা পড়ে নেবে, এইখান থেকে। বুঝা গেল? সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।